ইতিহাস বদলায়, সময় বদলায়, মুখও বদলায়, কিন্তু ক্ষমতার নীরব যুদ্ধ কখনো বদলায় না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম কথার কথায়। রাজনীতির রঙিন মুখোশ খুলে ফেলার আড্ডা, যেখানে প্রতিটি শব্দ ধারালো তলোয়ার, প্রতিটি বাক্য কাব্যিক বিদ্রূপ। এখানে নেই ভদ্রতার প্রলেপ, নেই সত্যকে ঢাকার আয়োজন। আছে শুধু প্রশ্ন, ব্যঙ্গ আর ক্ষমতার খেলার উন্মোচন। চলুন পর্দা সরাই, মঞ্চে উঠি আর দেখে নেই কথার আড়ালে লুকিয়ে থাকা আসল কথা। কথার কথা পর্ব 1। ক্ষমতার সিংহাসনে নীরব যুদ্ধ। রাজনীতি কখনো শুধু ভোটের খেলায় নয়, এটি মানুষের মনস্তত্ত্বের যুদ্ধক্ষেত্র। সিংহাসনের দিকে তাকানো চোখের ভাষা কখনো শান্ত নয়, তা নীরব হলেও বিষধর সাপের ফনা মেলে থাকে। আজকের রাজনীতির মঞ্চে সেই নীরব যুদ্ধের চিত্র যেন এক অবিরাম নাটক, যেখানে হাত মেলানো ষড়যন্ত্রের প্রস্তাব, হাসি দেওয়া এক ধরনের আঘাত। এদেশে ক্ষমতা কেবল একটি আসন নয়, এটি এমন এক মায়াজাল যা একবার যার গায়ে জড়ায়, তার শ্বাস, তার বিবেক, তার নৈতিকতা সব কিছুকেই ধীরে ধীরে গ্রাস করে। আর এই গ্রাসের প্রক্রিয়াটাই নীরব যুদ্ধের মূল নাট্যপট। সিংহাসন আজও শত্রুর রক্তে নয়, মিত্রের অশ্রুতে ভিজে ওঠে। যে হাতে এক সময় পতাকা ছিল, আজ সেই হাতেই ছুরি লুকানো থাকে। ক্ষমতার খেলায় বন্ধু আর শত্রুর সংজ্ঞা কেবল দিনের আলো আর রাতের অন্ধকারের মতো বদলায়। দিনের বেলায় যিনি আপনার পাশে কাঁধে হাত রাখেন, রাতের আধারে তার কলমে আপনার মৃত্যুদণ্ড লেখা হয়। রাজনীতির এই দ্বিচারিতা যত পুরনো, ততই তা নতুন আঙ্গিকে ফিরে আসে। কখনো চুক্তির নামে, কখনো সংস্কারের নামে, আবার কখনো গণতন্ত্র রক্ষার শপথের আড়ালে। জনগণের চোখে রাজনীতিবিদরা প্রায় বীর পুরুষের রূপ নেয়, কিন্তু সেই বীরত্ব কেবল ভাষণের মঞ্চে। যখন দরবারের দরজা বন্ধ হয়, তখন শুরু হয় আসল খেলা। সেখানে নেই জনতার স্লোগান, নেই গণমাধ্যমের ক্যামেরা, আছে শুধু হিসেব। কে কার সঙ্গে কতদিন থাকবে, কাকে কবে সরাতে হবে, কার নাম ইতিহাসের বইয়ে অদৃশ্য করতে হবে। এই হিসেবের খাতায় একটাই মুদ্রা চলে, ক্ষমতা। নীতি, আদর্শ, দেশপ্রেম সবই কেবল অলংকার, যা দরকার মতো গায়ে চড়ানো হয়, আবার প্রয়োজনে খুলে ফেলা হয়। এই নীরব যুদ্ধের কৌশল শিখতে সময় লাগে না, লাগে কেবল ইচ্ছা শক্তি। আর সেই ইচ্ছা জন্মায় তখনই যখন একজন রাজনীতিবিদ বুঝতে পারেন, ক্ষমতা হারালে তিনি কেবল একজন মানুষ হয়ে যাবেন। মানুষ হয়ে যাওয়া তাদের কাছে পরাজয়ের সমান, কারণ ক্ষমতা হারানো মানে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া, যেটা তারা মেনে নিতে পারে না। তাই ক্ষমতা রক্ষার জন্য প্রয়োজন হলে সবচেয়ে প্রিয় বন্ধুকেও বলি দিতে দ্বিধা করে না কেউ কেউ। গণতন্ত্রের নামে আজকের রাজনৈতিক কাঠামো এমন এক নাট্যমঞ্চ, যেখানে প্রতিদিন একই নাটক নতুন অভিনেতা দিয়ে মঞ্চস্থ হয়। কাহিনী প্রায় একই, প্রথমে প্রতিশ্রুতি, তারপর সুবিধা নেওয়া, শেষে বিশ্বাসঘাতকতা। শুধু চরিত্র বদলে যায়, আর এই চরিত্রদের মুখোশ এত নিখুঁতভাবে তৈরি যে সাধারণ মানুষ তা চেনার আগেই নাটকের পর্দা পড়ে যায়। পরের দিন আরেক নাটক শুরু হয়, নতুন মুখ, নতুন ভাষণ, নতুন স্বপ্ন, কিন্তু উদ্দেশ্য একটাই, ক্ষমতা সিংহাসনে আহরণ বা সেখানে নিজের অবস্থান শক্ত করা। ব্যঙ্গের এক অদ্ভুত মাধুর্য আছে। যেমন একজন অভিনেতা নিজের চরিত্রে ডুবে যায়, তেমনি রাজনীতিবিদরাও নিজেদের মিথ্যার মধ্যে ডুবে যায়।
তারা এতটাই নিজেদের কথায় বিশ্বাস করতে শুরু করে যে এক সময় সত্য আর মিথ্যার সীমারেখা মিলিয়ে যায়। আজকের নীরব যুদ্ধের এক বড় অস্ত্র এই আত্মপ্রবঞ্চনা। কারণ একজন যখন নিজের মিথ্যাকে সত্য মনে করে, তখন তিনি মিথ্যাকে রক্ষা করতে প্রাণপণ দিয়ে চেষ্টা করে। ক্ষমতার এই লড়াইয়ে শেকড় কেবল সংসদ বা রাজনৈতিক দলের দপ্তরে নয়, তা প্রবেশ করেছে মানুষের রক্তে, সাধারণ মানুষের আলাপচারিতায়ও। আজ রাজনীতি ঢুকে পড়েছে, যেন প্রতিটি চায়ের দোকান হয়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র সংসদ। কিন্তু এখানে আলোচনার চেয়ে অভিযোগই বেশি, যুক্তির চেয়ে স্লোগান বেশি। কারণ রাজনীতির ভাষা আজ যুক্তি দিয়ে চলে না, চলে আবেগ দিয়ে। আবেগকে নিয়ন্ত্রণ করা যত সহজ, যুক্তিকে নিয়ন্ত্রণ করা তত কঠিন। তাই আবেগে রাজনীতির প্রধান হাতিয়ার। তবু এই নীরব যুদ্ধের মধ্যে লুকিয়ে আছে এক কাব্যিক বেদনা। যেমন এক সময় যে সহযোদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করত, আজ সেই হতে পারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ইতিহাসের পাতায় এমন গল্প অসংখ্য। মিত্রতার ফুল ফোটে, কিন্তু শেষমেশ ঝরে যায় ষড়যন্ত্রের ঝড়ে। আর প্রতিটি পতিত ফুলের গল্প যেন একই ছন্দে বাঁধা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ। রাজনীতির ব্যঙ্গাত্মক সৌন্দর্য ঠিক এখানেই। এখানে চিরশত্রুরা একদিন মিত্র হয়, আবার চিরমিত্ররা শত্রু হয়ে যায়। আজ যারা একসঙ্গে ক্ষমতা ভোগ করছে, কাল তাদের মধ্যে কে কাকে ধ্বংস করবে তা কেউ জানে না। এই অনিশ্চয়তা রাজনীতিকে যেমন বিপজ্জনক করে তোলে, তেমনি তা আকর্ষণীয় করে তোলে তাদের কাছে যারা ক্ষমতার খেলা খেলতে ভালোবাসে। সিংহাসনের নীরব যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে ধৈর্য। যে ধৈর্য নিয়ে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করা হয়, সেই ধৈর্যই একসময় শত্রুকে ফাঁদে ফেলতে সাহায্য করে। রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যারা তাড়াহুড়ো করেছে তারা প্রায় হেরে গেছে, আর যারা অপেক্ষা করেছে তারা জিতেছে। ধৈর্যের আড়ালে লুকিয়ে থাকে ঠান্ডা মাথার হিসাব। কে কবে দুর্বল হবে, কোন ঘটনায় কার মুখোশ খুলে যাবে, কোন মুহূর্তে আঘাত করা সবচেয়ে ফলপ্রসূ হবে। আজকের রাজনৈতিক মঞ্চে ভাষণ হলো যুদ্ধের প্রথম ধাপ, আইন হলো দ্বিতীয় ধাপ, আর গোপন চুক্তি হলো চূড়ান্ত অস্ত্র। এই গোপন চুক্তিগুলো সাধারণ মানুষের সামনে আসে না, কিন্তু এদের প্রভাবেই বদলে যায় সরকারের রঙ্গ, দলের গঠন, এমনকি ইতিহাসের ধারা। রাজনীতি যেমন খোলাখুলি হয়, তেমনি হয় অদৃশ্যভাবে, যেখানে কোনো স্লোগান নেই, শুধু হিসাব, শুধুই ষড়যন্ত্র। ক্ষমতার সিংহাসনে বসা যেমন কঠিন, সেখানে টিকে থাকা আরও কঠিন। কারণ উপরে উঠলে বাতাস পাতলা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, আর চারপাশে থাকে কেবল পাহাড়ের কিনারা, যেখানে এক পা ভুল হলেই নিচে পড়ে যাওয়া নিশ্চিত। এই অবস্থা মানুষের মধ্যে জন্ম নেয় অবিশ্বাস, সন্দেহ আর ভয়। আর এই ভয় তাদের আরও আক্রমণাত্মক করে তোলে। রাজনীতির ইতিহাস বলে, ভয় পাওয়া নেতাই সবচেয়ে বিপজ্জনক, কারণ সে নিজে বাঁচার জন্য কিছুতেই থামবে না। এই নীরব যুদ্ধ চলতেই থাকবে। মুখে থাকবে উন্নয়নের গান, ভিতরে চলবে ক্ষমতার লড়াই। জনতা হয়তো শুধু নাটকের দৃশ্যগুলোই দেখবে, কিন্তু পর্দার আড়ালে গল্প কেউ জানবে না। সেই গল্পই আজকের আসল রাজনীতি, যেখানে নীতি কেবল প্রলেপ আর ক্ষমতা একমাত্র সত্য। তবু এই গল্প শোনানোর মধ্যে এক ধরনের তৃপ্তি আছে, কারণ যতই ব্যঙ্গ করি, তীক্ষ্ণ শব্দে আঘাত করি, আমরা জানি এটাই মানুষের চিরন্তন চরিত্র। ইতিহাস বদলায়, সময় বদলায়, মুখও বদলায়, কিন্তু
ক্ষমতার নীরব যুদ্ধ কখনো বদলায় না। দর্শক, কথার দ্বিতীয় পর্বে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।